বন্ধু কাইসার জন্য এই মেয়েটাকে ঠিক করলাম যে এর লগে তার বিয়া দিমু, কিন্তু আমার বন্ধু কাইসা এটারে রিজেক্ট করে দিল, কারণ সে নাকি দেখতে সুন্দর না। আরে বন্ধুরা বিশ্বাস করবে না, আমি ওকে অনেক কাছ থেকে দেখেছি, আমি ওকে ভালো করে চিনি, ও দেখতে অনেক সুন্দর। আপনাদের বিশ্বাস হলো না তো? এই যে দেখেন ভিডিও। কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে যে আমার ফিটিং দেওয়া মাল কে আমি আমার বন্ধুর হাতে গোছাই দিতেছি? আরে না বন্ধু, আমি আমার ফিটিং দেওয়া কোনো মাল রে থুক, মানে আমার ফিটিং দেওয়া কোনো কিউটি রে আমি আমার কাছের লোকরে দেই না, দূরের লোকরে দিয়ে দেই, বুঝছেন? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের সব বিনোদন নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। তবে হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকবারের মতো ভিডিও শেষে আজকের হেভি একটা ধামাকা আছে, কেউ মিস করবেন না। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শেষে গিয়ে অবশ্যই ধামাকাটা আপনাদের কাছে ভালো লাগবে। কি আপুরা ভাবতেছেন প্রথমে ভাইদেরকে খুশি করে দিলাম আর আপনাদের মন ব্যারাজ করে দিলাম? আরে ধুর, এতটা খারাপ আমি না। এই যে আপনাদের জন্য কত স্মার্ট একটা ছেলেকে আনছি, জানেন? এই দেখতে কত স্মার্ট আর কি ফিগার। তবে হ্যাঁ আপুরা, আগে একটা কথা বলে দিচ্ছি, ওর কিন্তু একটা মুদ্রা দোষ আছে, যেটা কিছুক্ষণ পরে আমি দেখাবো। ওইটা দেখে কিন্তু আবার কেউ আমাকে গালাগালি করেন না। তুমি আমাকে ভরসা করো না। সোনুর মা হলো ডেপসি, ডেপসি খাই শুধু পেপসি। কি কইছ তুই? গাইস, আদিম যুগের একটি ভিডিও পেয়ে গেলাম, যেটা কোনো এক সময় হেভি ভাবে ভাইরাল হয়েছিল। যাই হোক, অনেকদিন পর সামনে আসাতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সোনুর বাবা টাকলা, টাকলা খাই শুধু চাকলা, চাকলা দেখতে গোল গোল। সোনু তুই আমার সাথে কথা বল। কি মানুষ রে বাবা, ছি। গাইস, হেমন কিউটি আর জেদি গার্লফ্রেন্ড কাদের কাদের আছেন তারা একটু হাত তুলবেন, কারণ ভাগ্যিস এটা আমাদের জ্ঞাতি গোষ্ঠীর ভিতরে এরকম ধরনের গার্লফ্রেন্ড কারোরই নাই। আমার তো একেবারেই নাই। এই বেডির ক্যারেক্টারটা খুব পরিচিত লাগতেছে। আমার মনে হয় কোনো এক বান্ধবীর এরকম ধরনের খাবার স্টাইল ছিল, যাকে কোনো এক সময় দেখেছিলাম তার বয়ফ্রেন্ডের সাথে এইভাবে খাইতে। আপনাদের ভিতরে কেউ আছে নাকি এরকম? मस्त जोक मारा ये हंस रे हलकट हंस। বন্ধুরা কি ভাবতেছেন যে আমি সব বিদেশিদের কেন আজকে শো করতেছি? ভাই, বিদেশিরা সব আমাদের বাংলাদেশিদের কপি করতেছে, তো যার কারণে ওদের জিনিসগুলো তুলে ধরতেছি। দেখেন এরাও কি লেভেলের দুষ্টু আর অস্থির হইতে পারে। তাই বলে এইভাবে নিজের জামাইকে ভয় দেখাবে, এটা সহ্য করা যায়? এটা কি কোনো কথা? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये क्या है? বন্ধুরা, গ্রামের চাচাতো বোনরা প্রথম যখন ঢাকাতে আসে আর এইভাবে যখন চারপাশে গ্লাসে নিজের চেহারাকে দেখতে পায়, তখন যে কোনো জায়গাতে এইভাবে দাঁড়াইয়া তারা এরকম ধরনের কাজগুলোই করে। হ্যাঁ, কোনো এক সময় আমি আর আমার বন্ধু এইভাবে একটা মেয়েরে দেখছিলাম। যা হোক, ভিডিওটা পেয়ে গেছি, তার জন্য আপনাদের কাছে শেয়ার করে দিলাম। যাক ভাইজানরা আবার পুরাতন পেশায় যে ফিরে আসতেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে সুখী হইতেছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?
I want you, I need you, oh God. I am তো অবাক Don't take these beautiful. Here I come. Oh, here I come. Things that I've got. Please stay. বন্ধুরা সত্যি করে বলেন তো আপনারা যে এই ছেলেটার জন্য কি ধরনের পুরস্কার রাখা উচিত? তবে আমার মনে হয় পুরস্কার দিলে ভুল হয়ে যাব। অস্কার লেভেলের কিছু, অস্কার অথবা নোবেল অথবা গ্রিনিস বুকে তার নাম লেখানোর একটা ব্যবস্থা করা যেতে পারে, তাই না গাইস? এখানে আমি এটা বলবো না যে ও কতটা অবাক হয়েছে। আমার এখানে কোশ্চেন হচ্ছে আসলে এটা বেডা নাকি বেডি, আমার খুব জানার শখ। আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে একটু কমেন্টসে আমাকে জানাই দিন তো ভাই। Here I come. Oh, here I come. এইটা কি কোনো কথা? সিরিয়াসলি বন্ধুরা, আপনাদের আমি সবসময় অনেক কিছু শেয়ার করি না, কিসের জন্য শেয়ার করি? ভাই বন্ধু হিসেবে। তবে গাইজ এই যে দেখেন আমার এক বন্ধু একা গেছে, সাথে কতগুলারে একবারে ডাইরেক্ট দেখাই লাইতেছে। এই না হইলো ফ্রেন্ড। এরকম ধরনের ফ্রেন্ড আসলেই পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝছেন? মার সালে কা খোপড়ি তোড় সালে। You just gotta have all the snacks all the time. একটা গাড়ি দাও কি আরে বলুন কি একটা গাড়ি দাও গাড়ি You know the donkey. ভাঙকি পোলা হইলো বোন, আমি বুঝলাম বাঙালিরা অনেক অস্থির, বাঙালিরা বাংলাদেশে অস্থিরতা করে। এখন দেখি তোমরা বেডি মানুষও বিদেশে যায় বিদেশি বেডিগুলারে এমনি নষ্ট করে ফেলাইতেছো। হইলো আসলে তোমাদের সুবুদ্ধি আর যে কবে হইব আল্লাহই জানে। তাই বলে এত সুন্দর বেডির মুখে এত সুন্দর কথা আমার আসলে সহ্য হচ্ছে না। বলো না Mother joke. এই সোনামণি দেখেন স্মার্ট আর কত লেভেলের দেখবেন, এগুলো হচ্ছে ওভার স্মার্ট। এখানে আর কিছু বলার নাই। মার সালে কা খোপড়ি তোড় সালে। हैं ये क्या हो गया ये क्या सुन रहा हूँ मैं খুবই ভাইরাল একটা ভিডিও আপনাদের জন্য দিয়ে দিলাম। দেখেন নতুন বিবাহিত দাম্পত্য জীবনে যারা নতুন প্রবেশ করে তাদের এই অবস্থা হয়। তবে হ্যাঁ, এই বইনটার ড্যান্সটা কিন্তু আমার কাছে হেভি লাগছে। কোন একদিন আমি আর আমার মিসেস এইভাবে নাচবো কনফার্ম। এই সোনামণি ভাই সিরিয়াসলি বিদেশি ডলফিন বাংলাদেশে প্রবেশ করছে, তাও আবার বোরকা বইরা। আমার বোনটা হেভি ডিপ্রেশনে চলে গেছে গা ভাই। পরে কেউ সঙ্গ দেন ডিপ্রেশনের সাথে যাওয়ার জন্য, না হলে বোনটা মনে হয় আত্মহত্যাই করতে পারে। ভাই কেউ বাঁচাও তারে। সবই ঠিক আছে কিন্তু এটা কি ছাগলের মতো ডাক হয়ে গেল না? বুঝতেছি না বেডি মানুষগুলা সবসময় এরকম অস্থির কেন? কি আরে বলুন কি হলো? এসএসের ভীমরতি কি এই বয়সে এসে আটকে গেল নাকি, তাও আবার রাস্তাঘাটে? বুঝতেছি না আসলে এদেরকে কই যে পাঠানো দরকার। যারে দেখি আর এই ভালো লাগে যে ছেলেটা দেখি ছেলেটারই ভালো লাগে মনে হয় মুহে রুচি বাসি মনে হয় মুহে রুচি বাসি I'm taking you with me this time. Te quiero. Just let me stay by my side. So I say, adios, and leave all the troubles behind. Desperado. In this together, we live or we die. Oh, we can go wherever you want. Or Paris. ভাই কাদের ওদের ভবিষ্যতে এরকম ধরনের চিন্তা আছে যে বিয়ের আগে দুজনের ছবি আঁকা দুজনরে এইভাবে সারপ্রাইজ দিবেন? তবে হ্যাঁ, কেউ যদি সারপ্রাইজ খাইতে যায় খুব বড় লেভেলের শখ খাইয়া যান তাহলে কিন্তু আমার দোষটাই, বুঝছেন? আরে ভাই কেউ ধরেন না, পুরে গেল তো ব্যাটার। আরে এমনি তো ব্যাটার ক্যাঙ্গারু বডি, তার উপরে যদি ফুইরা মাথা এরকম বাঁকা হয়ে যায় তাহলে কেমনে হইব? मैं गिर गया तुम्हारे प्यार में बाबू। তেরি কোথায় আমি ভাবলাম যে মানে হাঁটতে যায় ফুরে গেল, এই তো দেখি টিকটক করতেছে। শালার চিন্তা রে। তিনি স্কুলের একজন শিক্ষক, প্রায় মদ পান করে স্কুলে আসেন।
প্রায় মদ পান করে স্কুলে আসেন। ক্লাস শুরু করে কিছুক্ষণ পরই টলতে টলতে বেরিয়ে যান ক্লাসরুম থেকে। বন্ধুরা, এখন অনেক ধরনের অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, এটাও একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তবে হ্যাঁ, স্কুলের টিচারের যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা করেন যে আগের টিচার গুলা কি ছিল আর এখনকার টিচাররা কি আছে। তবে হ্যাঁ, এখনকার এইসব টিচারদের কাছ থেকে এর থেকে আর ভালো কিছু আশাই করা যায় না, কারণ এখনকার টিচার গুলো সব তার ছাত্রীদের সাথে কি কি যে করে আর কি কি ভিডিও যে সব বাইরেতেছে আল্লাহই জানে। তবে হ্যাঁ, একটা সত্য কথা, আগেরকার টিচারদের কোনো ধরনের কোনো বদনাম হইতো না। কেন জানেন? কারণ আমরা প্রত্যেককেই খুব সম্মান করতাম, তারা সম্মানের জায়গা ছিল এবং তারা তাদের স্টুডেন্টদের সাথে ঠিক সেরকম ধরনের ব্যবহার করতো যেটা তাদের জন্য যায়। আর এখনকার গুলা ভাইরে ভাই, ভাগ্যিস তুই মনে করে ভাবিরে আদরটা কইরা গেছস, না হলে মনে হয় তোর আজকে মাথায় ফাইটা দিত। আর গাইস, প্রত্যেকবার ভিডিও শেষে আপনাদের জন্য একটা ধামাকা আমি সবসময় রাখি, এই যে দেখেন ভাল লাগে কিনা, সব রাশিয়ান গুলা আজকে একটু তুলে ধরলাম। আর এই খুশির ঠেলায় আপনাদের কাছ থেকে কি আমি একটি করে সাবস্ক্রাইব আশা করতে পারি না? অবশ্যই পারি। আপনারা দয়া করে একটি করে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।